সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা মনে রাখবেন ইংলিশ গ্রামারে নাউন চিনিবার উপায়। এখানে দেখুন আমি সাবজেক্ট বলতে সাবজেক্ট এর গ্রামাটিক্যাল অন্য নাম হচ্ছে নাউন। আবার দেখুন এই নাউনের গ্রামাটিক্যাল এখানে 4টি নাম দেওয়া হয়েছে আপনাদেরকে বোঝানোর জন্য। সাবজেক্টকে নাউন বলা হয়, প্রোনাউনকে সাবজেক্ট বলে। আবার জেরান বলতে V1 প্লাস আইএনজি হইতে হবে, আর ভার্বাল নাউন হইতে গেলে এই V1 প্লাস আইএনজি এর আগে দা থাকতে হবে। এইবার দেখুন নাউনের অবস্থান, এখানে রুলস 2 তে বলা হয়েছে পৃথিবীর যে কোনো শব্দ হোক না কেন তা কিন্তু নিচে 6টি নিয়মে নাউন হবে। মনে রাখবেন নাউন হওয়ার নিশ্চয়তা এখানে 100% আপনাদের দেখানো হয়েছে। 1 নম্বরে বলা হয়েছে দা প্লাস নাউন প্লাস অফ প্লাস দা প্লাস নাউন হবে। 2 নম্বরে বলেছে দা প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন হবে। 3 নম্বরে বলেছে নাউন প্লাস অফ প্লাস দা প্লাস নাউন হবে। 4 নম্বরে বলেছে নাউন প্লাস নাউন হবে। 5 নম্বরে বলা হয়েছে V1 প্লাস আইএনজি হবে। 6 নম্বরে বলা হয়েছে দা প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অফ প্লাস নাউন হবে। তাহলে এই 6টি নিয়মে আপনি নাউন শনাক্ত করবেন। কিভাবে দেখুন তাহলে বন্ধুরা, এই 6টি নিয়মে আপনারা নাউন শনাক্ত করবেন। এটা আমি সুন্দর গবেষণা করে দিয়েছি। তারপরে দেখুন এই যে টিচিং শব্দটি আপনার 100% নাউন। এটা কোন ধরনের নাউন? এটা ভার্বাল নাউন, কারণ এই V1 প্লাস আইএনজি এর আগে কি আছে? দা আছে, এই কারণে এই টিচিং শব্দটি নাউন হয়েছে। এভাবে নাউন মনে রাখুন এবং অনন্যভাবে শিখুন, সেই প্রত্যাশা রাখি। সুপ্রিয় বন্ধুরা, আমি যে কথাগুলো বললাম এবং নাউন চেনার অনন্য গবেষণা আমি আপনাদের এখানে দিয়েছি, দয়া করে ভিডিওটা আপনি বারবার দেখুন এবং অনন্যভাবে এই নাউন শনাক্ত করার পদ্ধতি জানুন, সেই প্রত্যাশা রাখি। আপনারা সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।